ভবিষ্যৎ স্বৈরাচার ঠেকানোই জুলাই সনদ তৈরির অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে এই সনদের চেতনার বাস্তবায়ন করতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনা প্রয়োজন। রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই সনদ নিয়ে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 2024-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আসে 5 আগস্ট, যেদিন শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আশা জাগায় নতুন বাংলাদেশের। দেশবাসীকে স্বপ্ন দেখিয়ে 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারে গঠিত হয় সংস্কার কমিশন। তাদের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর রাজনৈতিক দলগুলোর মতামত নিতে গঠিত হয় ঐকমত্য কমিশন। 84টি সংস্কার প্রস্তাবের ওপর ঐকমত্য কমিশন 33টি রাজনৈতিক দল ও জোটের সাথে দফায় দফায় বৈঠক করে। এর ভিত্তিতে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। সনদে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো হয়েছে। বলা হয়, এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না। প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যদি আপনি 10 বছরের মধ্যে লিমিট করতে পারেন, প্রধানমন্ত্রীর যে জবাবদিহিতাকে শক্তিশালী করবে, কাউকে ফেসিবাদ হইতে দিবে না। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা যে রেখে গিয়েছে এটার পরিবর্তন না, যাতে স্বৈরাচার আবার ফিরে না আসে। জুলাই সনদের 3টি ভাগ আছে। প্রথম ভাগে রয়েছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে রয়েছে সনদ বাস্তবায়নের 7 দফা অঙ্গীকারনামা। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার কথা রয়েছে জুলাই সনদে। ফলে কোনো সংসদ সদস্য চাইলে জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। এছাড়াও স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠন, জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ পরিবর্তন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন পদ্ধতি সংস্কারের কথা বলা হয়েছে। এটা একটা শুভ সূচনা। আর এছাড়াও যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যদি পরিবর্তন না আসে, আমাদের রাজনীতিবিদরা যদি এই জুলাই সনদটা যে এর পেছনে যে চেতনা, সেই চেতনা, সেই অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, এটা যদি বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর না হয়, আন্তরিক না হয়, তাহলে কিন্তু আইন বিধিবিধান এবং সংবিধানের পরিবর্তন করেই স্বৈরাচার ঠেকানো যাবে না। 7 দফা অঙ্গীকারনামার প্রথমটি হলো রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার। দ্বিতীয়টি হলো এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে যুক্ত করা। তৃতীয়টি হলো দলগুলো সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে আদালতে প্রশ্ন তুলবে না, বরং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে। একটা সংসদ দরকার হবে, সংসদে 2/3 মেজরিটির প্রয়োজন হবে। সেটা বিল আকারে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে, রাষ্ট্রপতির সম্মতি দেওয়ার আগেই দেবেন কি দেবেন না সেটা বিবেচনার জন্য জনগণের কাছে গণভোটের প্রশ্ন আসে। এবং সংগতিপূর্ণ হওয়ার যদি হয়, তবে রাষ্ট্রের অন্যান্য যা আইন থাকুক না কেন, কনস্টিটিউশনের সংযোজনের পর সেই আইনই সমস্ত আইনের ঊর্ধ্বে থাকবে। চতুর্থ অঙ্গীকার হলো জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া। পঞ্চমটি হলো গণ অভ্যুত্থানের সময় ও পূর্বের ফ্যাসিবাদী হত্যাকাণ্ড ও অপরাধের বিচার, শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা ও সহায়তা নিশ্চিত করা। ষষ্ঠটি হলো সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন আনা। এবং সপ্তমটি হলো কোনো সিদ্ধান্তে অকারণে সময় ক্ষেপণ না করা। জুলাই সনদ না হলে তো সকল রাজনৈতিক দল জনগণের চোখে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে। তারা বলে একটা, করে তার উল্টা। যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে, এই পরিবর্তনগুলো যদি যথাযথভাবে করা হয়, তাহলে অবশ্যই সেখানে জন আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটবে। শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। জনগণের আকাঙ্ক্ষা এবং ত্যাগের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে জুলাই সনদ। সেই জুলাই সনদ পাশ করতে হলে লাগবে একটি গণতান্ত্রিক সরকার, যে সরকার জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যাবে জাতীয় সংসদে এবং এই জাতীয় সংসদেই পাশ হবে সেই জুলাই সনদ। তবে কথা হচ্ছে গণভোট নিয়েও। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।